হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন টেকি ওবি অ্যান্ড আমার নাম ওবি। আজকের ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে, কেননা আপনারা হয়তোবা মিড জার্নি দিয়ে ইমেজ জেনারেট করেছেন এবং আরও অনেক এআই টুল রয়েছে যেগুলো দিয়ে আপনারা অনেক প্রকারের ইমেজ জেনারেট করেছেন। কিন্তু আজকের ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে আপনারা মাইক্রোসফটের যে বিং সার্চ ইঞ্জিন রয়েছে এটার মাধ্যমে ইমেজ জেনারেট করতে পারেন। এটা মূলত ডালির যে সেকেন্ড ভার্সন এআইটি রয়েছে সেটার মাধ্যমে ইমেজ জেনারেট করে। তো আজকের ভিডিওতে আমরা এটাই দেখবো যে কীভাবে আপনারা বিংয়ের মাধ্যমে ইমেজ জেনারেট করতে পারেন। এটাও কিন্তু সম্পূর্ণরূপে এআই দিয়ে ইমেজ জেনারেট করে এবং এটা কিন্তু খুবই পাওয়ারফুল একটি টুল। কেননা আপনারা জানেন যে ডালি হলো ওয়ান অফ দ্য বেস্ট এআই হলো গা বট এখন পর্যন্ত। তো এটার যে সেকেন্ড ভার্সন রয়েছে, ফার্স্ট ভার্সন না, সেকেন্ড যে ভার্সন রয়েছে DALL-E 2, এটা দিয়েই মূলত আজকের ইমেজ আমরা জেনারেট করব। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। তো গাইজ দেখতে পাচ্ছেন আমরা আমাদের ফোনের স্ক্রিনে চলে এসেছি। আমরা কম্পিউটার দিয়ে দেখালাম না, কেননা কম্পিউটার দিয়ে দেখালে অনেকের সমস্যা হয়। তো আপনার ফোনে যাওয়ার পর অ্যান্ড্রয়েড হোক বা অ্যাপেল হোক, দুইটাতে আপনারা করতে পারবেন। আপনারা সর্বপ্রথম প্লে স্টোরে চলে যাবেন এবং প্লে স্টোরে গিয়ে আপনার সার্চ দিবেন বিং ইউর এআই কোপাইলট। তো এটা দিয়ে আপনারা যখন সার্চ দিবেন দেখতে পাবেন বিংয়ের একটি অ্যাপ চলে আসবে, এটাকে আপনারা ইনস্টল করে নেবেন এবং আমাদের এখানে অলরেডি ইনস্টল করা রয়েছে। তো ইনস্টল করার পর আপনারা জাস্ট ওপেন করে নেবেন। ওপেন করলে এখানে হলো আপনারা একটি অপশন পাবেন যে জয়েন এআই, এরকম টাইপের। আপনারা হলো জয়েনে ক্লিক করবেন এবং আপনাদের যে মাইক্রোসফট অ্যাকাউন্ট রয়েছে সেটা দিয়ে আপনারা সাইন ইন করে নেবেন। যদি মাইক্রোসফট অ্যাকাউন্ট না থাকে তাহলে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এবং আপনাদের বলে দেই, বর্তমানে কিন্তু যে এই এআইটি রয়েছে এটাতে কোনো প্রকার ওয়েটিং লিস্ট লাগে না। আপনারা বর্তমানে অনেক কম মেম্বার, এই কারণে আপনারা যদি এখন রিকোয়েস্ট করেন ইনস্ট্যান্ট আপনারা অ্যাক্সেস পেয়ে যাবেন। কিন্তু আপনারা যদি ওয়েট করেন বা লেট করেন, অনেকদিন পরে ট্রাই করেন, তখন হয়তো বা অনেক ইউজার হওয়ার কারণে আপনাদের ওয়েটিং লিস্টে ফেলে দিতে পারে। তো বর্তমানে এটা হলো ইনস্ট্যান্টলি অ্যাক্সেস দিয়ে দিচ্ছে, যে কারণে হলো আপনারা যদি চান তাহলে এখনই অ্যাক্সেস নিয়ে ইমেজ জেনারেট করতে পারেন। তো এই অ্যাপের ভিতর আসার পর এখানে আপনারা মাঝখানে দেখতে পাবেন বিং এর একটি আইকন রয়েছে, একবারে মাঝখানে নিচনে। তো এটাতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করলে দেখতে পাবেন একটু লোডিং নেবে এবং লোডিং নেওয়ার পর আপনাদের লোকেশনের পারমিশনটা চাবে। তো এখানে আপনারা যদি চান তাহলে দিতে পারেন, অথবা ডোন্ট অ্যালাউ আপনারা দিয়ে দিতে পারেন। এখানে আপনারা চুজ এ কনভারসেশন স্টাইল। এখন আপনারা যদি কোনো প্রকার টপিক এআই এর মাধ্যমে সার্চ করতে চান, মানে টেক্সট রিলেটেড, যেমন যে কোনো প্রকার টেক্সট হতে পারে, প্যারাগ্রাফ বা ভিডিও কন্টেন্টের জন্য আপনারা যে কোনো টেক্সট বা কন্টেন্ট সার্চ দিতে পারেন, তো ওইটার জন্য আপনারা ব্যালেন্সেই রাখতে পারেন। কিন্তু আপনারা যদি ইমেজ জেনারেট করতে চান, যে এআই দিয়ে ইমেজ জেনারেট করবেন, তাহলে আপনাদের বামে যে মোর ক্রিয়েটিভ রয়েছে এটাতে আপনাদের ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করলে দেখতে পাবেন এটা হলো মূলত এখন ইমেজ জেনারেটর হিসাবে চেঞ্জ হয়ে গিয়েছে। এখন যদি আপনারা এখানে সার্চ করেন এই যে টেক্সট বক্সের মাধ্যমে, তাহলে আপনারা যে কোনো ইমেজ জেনারেট করতে পারবেন। তো এখানে জাস্ট লেখা রয়েছে আস্ক মি এনিথিং। এখানে আপনারা জাস্ট সার্চ দিবেন যে কোনো কিছু দিয়ে, যেমন ক্রিয়েট অ্যান ইমেজ অফ গোল্ডেন তাজমহল। তো আমরা এখানে লিখে দিলাম যে আমাদের জন্য একটি তাজমহলের গোল্ডেন ইমেজ জেনারেট করে দাও। তো এখানে দেখতে পাচ্ছেন এই এআইটি কাজ করা শুরু করে দিয়েছে এবং ইমেজ জেনারেটের যে প্রসেস রয়েছে সেটাও স্টার্ট হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে যে শো করে দিয়েছে যে আইল ট্রাই টু ক্রিয়েট দ্যাট। এখন এখানে দেখতে পাচ্ছেন ইউর ইমেজ ইজ বিং ক্রিয়েটেড বাই এআই। এখানে হলো গিয়ে ইমেজ ক্রিয়েট শুরু করে দিয়েছে এবং এখানে আমরা যে ইমেজটি সার্চ দিয়েছি বা যে ইমেজটি জেনারেট করতে যাচ্ছি এটা রিলেটেড কিছু অল্টারনেটিভ আরও কিছু অ্যাড অন দিয়ে দিয়েছে, যেগুলো আমরা যদি চাই তাহলে আমাদের ইমেজে অ্যাড করতে পারি। এবং এখানে আরও একটি ডিসক্রাইব অ্যান ইমেজ দ্যাট ডাজন্ট এক্সিস্ট, ট্রাই অ্যান অ্যালিগেটর ওয়ারিং, মানে কিছু আর কি এখানে সাজেশন দিয়ে দিয়েছে, যেগুলো আপনারা যদি চান তাহলে সার্চে অ্যাড করতে পারেন বা টেক্সটের মধ্যে আপনাদের কমেন্টের মধ্যে অ্যাড করতে পারেন। এখন এখানে একটি সমস্যা রয়েছে, সেটা হলো গিয়ে এখানে অনেকের রয়েছে যারা যখন ইমেজ জেনারেট দিবেন এই লোডিং প্রসেসটা ইনফিনিটলিভাবে চলতেই থাকবে, মানে আপনাদের লোডিং শেষই হবে না এবং ইমেজও আসবে না। এটা মূলত হয়তোবা অ্যাপের একটি বাগ, অথবা অনেকে হয়তোবা একসাথে ইমেজ জেনারেট করে, এই কারণে এই প্রবলেমটা হয়। তো যদি আপনাদের এমন হয় যে ইমেজ জেনারেটের যে প্রসেসটা রয়েছে এটা চলতেই থাকে, কোনো প্রকার ইমেজের রেজাল্ট না দেয়, তাহলে আপনারা আরেকটি কাজ করতে পারেন, সেটা হলো গিয়া যে কোনো একটি আপনার ব্রাউজারে চলে যাবেন। আমরা এখানে ভায়া ব্রাউজারে যাচ্ছি। আপনারা ডেস্কটপ দিয়েও সেমভাবে করতে পারেন, অ্যান্ড্রয়েড হোক অ্যাপেল হোক সেম করতে পারেন। আপনারা যে কোনো ব্রাউজারে গিয়ে এখানে গিয়ে লিখবেন bing.com/create। তো এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করলে দেখতে পাবেন বিং এর যে ইমেজ জেনারেটর যে টুলটি রয়েছে এটার ওয়েব ভার্সন আপনারা পেয়ে যাবেন। এখান থেকে আপনারা জাস্ট সাইন ইন নাও এ ক্লিক করে দিবেন এবং সাইন ইনে ক্লিক করার পর আপনাদের যে মাইক্রোসফট অ্যাকাউন্ট রয়েছে সেটা দিয়ে আপনারা এখানে আবারও লগ ইন করে নেবেন।
তো আমরা এখানে আমাদের অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নিই। তো এখানে আমরা আমাদের অ্যাকাউন্টটি লগ ইন করে নিয়েছি এবং লগ ইন করার পর এখানে দেখতে পাবেন এখানে হলো গিয়ে তাদের এক্সপ্লোর আইডিয়াস রয়েছে, মানে মানুষ যে সব ইমেজ জেনারেট করছে এগুলো আপনারা এখানে চাইলে দেখতে পারেন যে কে কোন ধরনের ইমেজ জেনারেট করছেন, এবং এখানে আপনারা যত ধরনের ইমেজ দেখতে পাবেন সবগুলোই এই এআই এর মাধ্যমে জেনারেট করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য ইমেজ রয়েছে, আপনারা যদি চান এখানে হলো আরও কিছু কোয়েশ্চনও রয়েছে, এবং উপরে যদি যান তাহলে এখানে এক্সপ্লোর আইডিয়াসের পাশে ক্রিয়েশনস রয়েছে, এটা যদি আপনারা ক্লিক করেন তাহলে ওই যে অ্যাপে গিয়ে আপনারা যেই সার্চটি দিয়েছেন, যেই ইমেজে আর কি আপনারা জেনারেট করা স্টার্ট করেছিলেন এবং ইনফিনিটলিভাবে প্রসেসিং হচ্ছিল ওই ইমেজগুলো এখানে দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন আমরা তাজমহলের কিন্তু রিকোয়েস্ট দিয়েছিলাম যে তাজমহলের ইমেজ গোল্ডেন তাজমহল আমাদের জেনারেট করে দিতে, তো এটা কিন্তু জেনারেট হয়েছে কিন্তু জাস্ট ওইখানে শো করেনি। তো এটা মূলত ওই অ্যাপের বাগ, এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের অনেকগুলো আর কি তাজমহলের ইমেজ রয়েছে যেগুলো এই কি বলে এআই টুল জেনারেট করেছে। এবং এখান থেকেও যদি আপনারা চান, এই যে দেখতে পাচ্ছেন আমাদের কমান্ডের কিছু টেক্সটও এখানে রয়েছে, তো এখানে আপনারা যদি চান তাহলে আবারও লিখে যে কোনো কিছু সার্চ করতে পারেন। তো এখানে আমরা হলো গিয়া লিখে আরও অন্য কিছু আর কি জেনারেট করি, দেখি কি জেনারেট করা যায়। ক্রিয়েট অ্যান সাইবার পাঙ্ক ক্যাট, এটা দিয়ে আমরা যদি ক্রিয়েটে ক্লিক করি তাহলে দেখি যে কী টাইপের ইমেজ আমাদের জেনারেট করে দেয়। এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে আবার হলো গিয়ে সেমভাবে হলো গিয়ে ইউর ইমেজ ইজ বিং ক্রিয়েটেড বাই এআই, মানে আমাদের ইমেজটি জেনারেট হওয়া শুরু হয়ে গিয়েছে। এবং এখানে হলো গিয়ে মূলত অ্যাপে যে প্রবলেমটা হয় যে লোডিংটা চলতেই থাকে, এই প্রবলেমটা আপনারা এখানে পাবেন না, মানে ওয়েব ভার্সনে পাবেন না, এটা শুধুমাত্র অ্যাপে পাবেন। কিন্তু অ্যাপের মধ্যে আপনারা যদি চান তাহলে ইনফিনিটভাবে ইমেজ জেনারেট করতে পারবেন যদি আপনাদের চলে। কিন্তু যদি আপনারা ব্রাউজার দিয়ে এখানে মানে এই ওয়েব ভার্সনটা ইউজ করেন তাহলে আপনাদের লিমিটেশন থাকবে। এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েটিংয়ের ডান পাশে হলো গিয়ে কয়েন রয়েছে এবং 19টা কয়েন রয়েছে। এখানে আপনারা টোটাল প্রতিদিন 25টা করে কয়েন পেয়ে যাবেন, যেগুলো দিয়ে আপনারা যদি চান তাহলে 25টি ইমেজ জেনারেট করতে পারবেন। এবং এখানে এই কয়েনের জন্য কোনো প্রকার পে করতে হবে না, প্রতিদিন আপনারা ফ্রিতে 25টি করে কয়েন পেয়ে যাবেন, যেগুলো দিয়ে আপনারা যদি চান তাহলে ইমেজ জেনারেট করতে পারবেন। এবং এর বেশিও যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আরও একটি আপনারা মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন এবং সেটা দিয়ে আরও 25টি করে ইমেজ জেনারেট করতে পারেন। এটা এমন না যে সপ্তাহ বা মাস পরে রিসেট হবে, এটা প্রতিদিনই রিসেট হয়ে যাবে এবং প্রতিদিনই আপনারা 25টা করে ইমেজ জেনারেট করতে পারবেন। তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে আমাদের সাইবার পাঙ্ক যে ইমেজ বা ক্যাটের ইমেজ আমরা জেনারেট করতে দিয়েছিলাম এটাও জেনারেট হয়ে গেছে। এবং এটা যদি দেখেন তাহলে আপনারা বুঝতেই পারবেন না যে এটা হলো গিয়ে কোনো নর্মাল এআই দিয়ে ক্রিয়েট করা হয়েছে নাকি কোনো প্রফেশনাল এআই দিয়ে জেনারেট করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন একেবারে প্রফেশনাল ইমেজ। এবং এটা যদি আপনারা চান ডাউনলোড করতে তাহলে জাস্ট লং প্রেস করে এখান থেকে সেভ ইমেজে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এবং এখানে আপনারা দেখতেও পাচ্ছেন যে ক্রিয়েট উইথ এআই পাওয়ার্ড বাই DALL-E। তো আপনারা বুঝতে পারছেন DALL-E কিন্তু অনেক প্রফেশনাল এবং হায়ার লেভেলের একটি এআই বট, যেটা হলো গিয়ে নর্মালি অ্যাক্সেস পাওয়া এতটা ইজি না, কিন্তু আপনারা যদি চান তাহলে মাইক্রোসফটের মাধ্যমে ইজিলি অ্যাক্সেস পেতে পারেন এবং ইজিলি এটা দিয়ে যে কোনো প্রকার ইমেজ জেনারেট করতে পারেন। তো আশা করি আপনারা সম্পূর্ণটা বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচনে করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড পিস।